কথা দিয়ে কথা রাখা, এটা হলো জিয়া পরিবারের এটা সবসময় আইডিওলজি। পিনাকিদার আমি ভিডিও দেখলাম যে দূরে থেকে সে এগুলোরও খুদ বের করার চেষ্টা করতেছে। আসলে এই 28 দিনে প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করার পরে আমাদের নেতা জনাব তারেক রহমান উনি 28 দিনে 28টি কমিটমেন্ট বাস্তবায়ন করেছেন। আমাদের ইস্তেহারে যা ছিল 28টি কমিটি এমন না মিলে গেছে কোইন্সিডেন্টালি, কাজ আরও আনঅফিসিয়াল অনেক কাজ প্রসিড হয়েছে, কিন্তু 28 দিনে 28টি পরিকল্পনা বলা যায় যে কথা দিয়ে কথা রাখা। এটা হলো জিয়া পরিবারের এটা সবসময় আইডিওলজি, যে তারা সবসময় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম কথা রেখেছেন, আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা যে জীবন দিয়ে কথা রেখেছেন, তাদের যোগ্য উত্তরসূরি আমাদের নেতা জনাব তারেক রহমান। আপনি দেখবেন যারা সুস্থ মানুষ এরা প্রত্যেকে ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু অনেকে আছে আমাদের ভাইয়েরা, আমাদের ডাক্তার সমাজে মনে হইতো যে ব্রিলিয়ান্ট অনেক লোকজন আছে, কিন্তু তারা দেখা গেল এগুলো নিয়ে পিনাকিদার আমি ভিডিও দেখলাম যে দূরে থেকে সে এগুলোরও খুদ বের করার চেষ্টা করতেছে। ভালো কোনো পরামর্শ দেওয়ার বদলে সে ভালো কাজটাকে অ্যাপ্রিসিয়েট করার বদলে সে দেখা গেল এগুলো নিয়ে বিভিন্ন কিছু অপপ্রচার করতেছে। তো এগুলো আর বাংলাদেশের মানুষ নিচ্ছে না। তার ধারণা মতে কি হবে না হবে, তার এগুলো হাস্যকর, হাসির পাত্র হয়ে যাচ্ছেন দিনকে দিন। কয়দিন পরে সেফুদা আর পিনাকিদার অবস্থা একই রকম হয়ে যাচ্ছে। কারণ ভালো কাজগুলোর অ্যাপ্রিসিয়েশন তো দরকার। এই দেশটা আমাদের সবার, প্রত্যেকেরই এই দেশের প্রতি আবেগ আছে, ভালোবাসা আছে। ফ্যামিলি কার্ড, যে মা বোনেরা উপকৃত হইলো, এটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন। ভালো কাজ হলো না খারাপ কাজ হলো, আপনার সেখানে খুদ বের করার চেষ্টা করতেছেন। খাল খনন নিয়ে, খাল খননের যে প্রত্যেকটার জায়গায় আপনি কি ক্লাইমেটের কি চেঞ্জ হয়, ক্লাইমেটের গ্লোবাল ওয়ার্মিংকে কিভাবে প্রিভেন্ট করার জন্য এই খাল খননটা দরকার ছিল। প্রত্যেকটা জায়গায় ইমাম মুয়াজ্জিনরা কোনো দিন কেউ তাদেরকে ভাতা দেয় নাই। শুধু ইমাম মুয়াজ্জিন কিন্তু না, বাকিরা যারা পুরোহিতরা, অন্য ধর্মাবলম্বীর, হিন্দু ধর্মের যারা সেবক আছে, তারপরে বৌদ্ধ ধর্মের যারা সেবক আছে, খ্রিস্টান ধর্মের, প্রত্যেকেই কিন্তু দেওয়া হয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এখানে কিন্তু কোনো বৈষম্য করেন নাই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আবার আমাদের বৃক্ষরোপণ 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করা অলরেডি পরিকল্পনা শুরু হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে। তো প্রত্যেকটা জায়গায় আপনি ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করার দরকার নাই, কিন্তু আপনি এটার নেগেটিভ বলতেছেন, মানুষের মধ্যে অপপ্রচার করতেছেন। আপনার স্বার্থটা কি? যদি আপনি দেশের পন্থী হন, বাংলাদেশপন্থী হন, অবশ্যই আপনাকে তারেক রহমানের এই বিষয়গুলোকে, আমাদের প্রধানমন্ত্রীর এই বিষয়গুলোকে আপনার অ্যাপ্রিসিয়েট করতে হবে। আর আপনি সেই জায়গায় যদি অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চান, অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চান, নেগেটিভ খালি আপনার কাজই কোনো কিছু খুদ বের করা, ভুল বের করা, তো আপনি হাজার চেষ্টা করলে এগুলো পারবেন না। কারণ বাংলাদেশের মানুষ দেখেছে আপনার যে ক্যান্ডিডেট ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ক্যান্ডিডেট নাসিরউদ্দিন পাটোয়ারি, সে নিজেই কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তো আপনাদের ক্যান্ডিডেটগুলোকে আপনার না ঠিকাইতে পাইরা আপনারা এইসব পাগলের প্রলাপ বকতেছেন। তো এগুলো বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। আর আমাদের নেতা জনাব তারেক রহমান উনি দেশপ্রেমিক মানুষ। এই ছুটির দিনগুলোতে আপনি কোনোদিন শুনছেন ফ্যাসিস্ট হাসিনা অফিস করছে? আপনি এর আগের যে কেউ ছিল ছুটির দিনে কখনোই কেউ অফিস করে নাই। কিন্তু বাংলাদেশের যে রাজনীতির নবধারা, উনি চিন্তা করেন যে আমি যদি একদিন অফিস করার কারণে কিছু মানুষের উপকার হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী যারা এই সিটি কর্পোরেশনে কাজ করেন, 12টা সিটি কর্পোরেশনের প্রত্যেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী তারা 5,000 করে ঈদের সালামি পেয়েছে, ঈদের উপহার পেয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। তো এই যে ঈদের যে উপহার পাওয়া, পরিষ্কার এই পরিচ্ছন্নতা কর্মী যারা, এদের আবেগ ভালোবাসায় ইনশাল্লাহ অনেক দোয়া, এই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন তার জন্য মানুষের দিল থেকে দোয়া আছে, মনের মধ্য থেকে দোয়া আছে। আপনারা যারা এই বিভিন্ন জায়গায় শুধুমাত্র সস্তা নিজেদের সামান্য ইউটিউবে ইনকামের জন্য বা এই কাজগুলো করে থাকেন, এই জিনিসগুলো আমাদেরকে ভাবায় যে আপনারা দেশকে যেহেতু ভালোবাসেন, অবশ্যই ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করবেন। আমাদের আহ্বান থাকবে, আপনারা মেধাবী মানুষ, আপনারা দেশের জন্য কি ভালো পরামর্শ দরকার সেগুলো দিবেন, কিন্তু নেগেটিভ বললে বাংলাদেশের মানুষ এগুলো ভালোভাবে নিচ্ছে না। আর আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে, ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আগামীদের শুভেচ্ছা জানাতে চাই।